কুমড়ো কাটা হয়ে গেছে। তো গাইস এই যে তরকারিও চাপিয়েছি, এটা তো দেখো। তো এখানে আমি ভেন্ডির তরকারিটাও চাপিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, পুকি অফিসিয়াল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে শহরে গ্যাসে নয়, আজ রান্না হবে কাঠের চুলায়। তো চলুন দেখা যাক গ্রাম্য স্বাদ আসে কি না। সকাল সকাল সব ঘরের কাজ গুছিয়ে বেরিয়ে পড়লাম রান্না করতে, মানে রান্না করতে যাব, এখনও যাইনি। তো দিদির ছেলেকে ফোন করে ডেকেছিলাম যে একটু আয় বাবা, ব্যাগটা নিয়ে যাবি। তো এসছে। তো সব কাজ বাজ করে তো খিদে লেগে গেছিলো, পুজো আচরা করে। তো ভাবলাম একটু সবাইকে, খিদে লেগে গেছিলো তো একটু সবাইকে বসিয়েছি ছোলা দিয়ে। আমিও দুটো ছোলা খেয়েছিলাম আর ওদেরকেও দিয়েছি। আর বাড়ি থেকে বিস্কুট কিনে নিয়ে এসেছিলাম, যে চায়ের দোকানে মোটা মোটা বিস্কুটগুলো দেয় না, সেই বিস্কুটগুলো কিনে নিয়ে এসেছিলাম 2 প্যাকেট। তো ওই বিস্কুটগুলো দিয়েছি, ও খাচ্ছে, মানে আমার দিদির ছেলে আর আমার মেয়েও খাচ্ছে। আর ছোলা দিয়েছিলাম প্লেটে, মানে প্লেটে ঢাকনায় দিয়েছি। আর আমিও দুটো খেলাম, প্রচণ্ড খিদে লেগে গেছিলো। তো এখন যাব রান্না, মানে উনুনে রান্না করতে। অনেক দিন পর গ্রামের মতন রান্না। আমাদের এই রুমে রান্না করতে দেবে না মাকান মালিক, মানা করেছে কাঠে। তো এখন ওখানেই যেতে হবে কাঠে রান্না করতে। না, কোথায় যাবে তুমি? কোথায় যাবে বলো? মাসি টুলকিরা? এটা টুলকি বলতে নেই, বলো মাসি। আর এটা কে? এটা কার দাদা? হ্যাঁ। তো চলো যাওয়া যাক, যাই, তারপরে আবার ওখানে গিয়ে দেখাবো। হাতে কালি লেগে গেছে, দেখো। চালটা ধোয়া হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো আমার উনুন, আমি এখানে কাঠ জ্বালিয়ে দিয়েছি। আর এখানে জল গরম হতে দিয়েছিলাম। তো জল যতটুকুনি গরম হয়েছে হয়েছে, আমি এবার দিয়ে দেবো এটা চালটা। কাঠে রান্না করতে খুব ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। আমার তো খুব ভালো লাগে কাঠে রান্না করতে। এখানে ছাই লাগিয়ে নিয়েছি হাঁড়ির পিছনে। তো চলো আগে চালটা দিয়ে দিই। তো চাল দিয়ে দেওয়া হয়েছে, কাগুনো জ্বলছে। তো আমি ততক্ষণে সবজিগুলো কেটে নিই, চলো। গামলাটা নিয়ে নিই, গামলাটায় সবজি রাখতে হবে। যেখানে সবজি কাটবো, তো কি কি সবজি নিয়ে এসেছি চলো দেখানো। এখানে আছে আমার সর্ষের তেল, এখানে লবণ নিয়ে এসেছিলাম। আজকে আমি বানাবো ভেন্ডি আর কুমড়ো, ভেন্ডি আর কুমড়োর তরকারি বানাবো। তো চলো ততক্ষণ সবজিগুলো কেটে নিই। আগে কুমড়োটা কাটি।
কুমড়ো কাটা হয়ে গেছে, এবার চলো আলুগুলো কেটে নিয়ে যাক। তো আমি ভাবলাম হয়তো কাঠটা নিভে যাচ্ছে, তাই একবার উঠে দেখে নিলাম যে কাঠটা নিভেছে কিনা। তো চলো আলুগুলো কেটে নিই, কারণ কাঠের তো তাড়াতাড়ি ভাত হয়ে যাবে, নাহলে নিভে যাবে উনুন, তো ধরাতেও কষ্ট হবে। তো আলুগুলো তাড়াতাড়ি করে কেটে নিই, চলো আগে। কাঠটা নিভে যাচ্ছিলো বলে আমি আবার কাঠটা গিয়ে মানে ঠেলে দিয়ে আসলাম, ভাতটা উতরে গেছিলো। তো আলুগুলো কাটা হয়ে গেছে, তো এবার আমি যাই দেখি ভাতটার কাছে যে ভাতটা হলো কিনা। একটু ধুমা হচ্ছে, এই কাঠটাই বেশি ধুমা হচ্ছে। ভাতটা দেখো কি তাড়াতাড়ি উতরে গেল। এই কাঠটাই বেশি ধুমা হচ্ছে, ভাতটাকে অনেক তাড়াতাড়ি উতরে গেল। তুই জলটা মনে হয় বেশি হয়ে গেছে। দেখো আমার তো খুব মজা লাগছে কাঠে রান্না করতে। এই উনুনটা কি দিয়ে বানানো জানো? এটা গামলা দিয়ে বানানো এই উনুনটা। দেখো খুব ধোঁয়া হচ্ছে, এটাই যা। তো দেখো ভাতটা হয়েই এসেছে, আর বেশিক্ষণ মানে নেই। তো দেখো কাঠের জালে খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না, এটা একদিকে সুবিধা। কাঠের জালে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এটাই মানে। আর রান্না করতে সত্যি খুব ভালো লাগছে, কাঠে রান্না করছি। দেখো বিদেশেও কাঠে রান্না করে খাওয়া যায়। এই গ্যাসের সমস্যাটা না আসলে বোধহয় বুঝতেই পারতাম না। তো দেখো এখানে পিছনে অন্ধকার দেখতে পাবে, পিছনে কিছু বুঝতে পারবে না ঠিকঠাক ভাবে, কারণ বাইরে রোদ উঠেছে তো, তাই বুঝতে পারবে না ঠিকঠাক ভাবে। তো কারা কারা কাঠে রান্না করতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আমার সত্যি খুব ভালো লাগে। আমি বাড়ি গেলেও মানে আমার যখন শ্বশুরবাড়ি যাই, বাড়ি গেলেও আমার কাঠে রাঁধতে খুব ভালো লাগে। আর আমি আমাদের বাড়ি গেলেও, আমি বাপের বাড়ি গেলেও খুব ভালো লাগে কাঠে রাঁধতে। আমি ওখানেও কাঠে রান্না করি। তো চলো রান্নাগুলো করে নিই, কারণ বেলা হয়ে যাচ্ছে, মেয়েটাকেও খাওয়াতে হবে। তো গাইস এই যে তরকারিও চাপিয়েছি, এটা কুমড়ো আলুর তরকারি। তো কিভাবে কি করলাম সেটা তোমাদেরকে মানে দেখাতে পারলাম না, কিন্তু আমি বলে দেবো যে কি কি দিয়েছি। প্রথমে কড়াইতে তেল দেওয়ার পরে 5 ফোড়ন, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আমি মানে 2 কোয়া রসুন থেতো করে নিয়েছিলাম। নেওয়ার পরে পেঁয়াজটা, ওই রসুনটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মানে যে কোনো মশলা, সব মশলাগুলো একসাথে ভেজে নেওয়ার পরে আমি কুমড়ো আর আলুটাকে ঢেলে দিয়ে এটা ভালো করে এবার কষাবো। তরকারিটা কষাতে কষাতে একদম মাখা মাখা হবে। হালকা একটু জল দিয়ে দিচ্ছি যাতে কুমড়োটা সেদ্ধ হয়ে যায়, এই আলুটা আর কুমড়োটা। তো এই জলটা মরবে, তারপরে এটা একদম মাখা মাখা করবো, পুরো একদম কোনো ঝোল থাকবে না এটা। হ্যাঁ কোনখানে চলে গেল ছেলেকে? তো কথা বলতে বলতে, মেয়ের সাথে কথা বলতে বলতে মানে তরকারির পুরো ভিডিওটা আমি নিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত, মানে নিতে পারিনি। তো এখানে আমি ভেন্ডির তরকারিটাও চাপিয়ে দিয়েছি। তো দেখো ভেন্ডিটা কাছে এখানে সব মশলা দিয়ে দিয়েছি, এর মধ্যে আর কোনো মশলা দেবো না। নর্মাল মশলা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, হালকা একটু লঙ্কার গুঁড়ি দিয়েছি। কড়াই কাঠের জালে এই হয় কড়াই।
আর তেজপাতা আর জিরে, গোটা জিরে ফোড়নে দিয়েছিলাম, আর কিছু দেব না। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। কত সুন্দর লাগছে না দেখতে তরকারিটা কাঠের জালে, মানে আমার তো কি বলবো, কি আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। তো গাইস রান্না কমপ্লিট। তো এখন নিচে নিয়ে যাব, দিদিদের নিচে রেখে দেবো। তো সন্ধ্যাবেলা এসে আবার টিফিনে করে নিয়ে যাব, কারণ এত একটু মানে আমারটা একটু দূরে, তো নিয়ে যেতে পারবো না এখন। তো নিয়ে যাব, সন্ধ্যাবেলা আসবে ওর বাবা, ডিউটি থেকে আসবে, তারপরে মেয়েটার মানে ওর বাবা এসে ডিউটি থেকে এসে নিয়ে যাবে, টিফিনে করে নিয়ে যাব। ভেন্ডির ঝোল হয়ে গেছে, এখানে উনুন, ওই যে এবার এখানটা একটু পরিষ্কার করবো, কড়াইটা আর এটা ধুতে হবে, এখানটা একটু পরিষ্কার করে নিই। চলো তরকারিটা আগে নিচে দিয়ে আসি, চলো আগে নিচে তরকারিটা দিয়ে আসি। এটা দেখো কালি, একটু কালি হয় এটাই যা, দেখো তরকারিটা কিন্তু সেই টেস্ট হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে খালি দেখো। তো দেখো নিচে নিয়ে এসে আমি এদের ঘরে বসেই খেয়ে নিচ্ছিলাম, মেয়েটাকেও খাইয়ে দিয়েছি। আর এদের ঘরটা একটু অন্ধকার ছিল বলে তাই ক্যামেরাটা স্পষ্ট আসেনি, বুঝতে পারিনি। আর আমার দিদির ছেলে ফোনটা নিয়ে খুবই বদমাইশি করছিল, বলছে ভাতটা দেখাও, ভাতটা দেখাও। তা বলছি দেখিয়ে দিয়েছি। তোমরা তো এটাই ভাবছো যে তোমরা বিদেশে থাকো, বাইরে থাকো, তাও তোমরা গ্যাস কিনে খেতে পাচ্ছ না। আরে ভাই রে ভাই, গ্যাসের দাম হচ্ছে 6,500 টাকা একটা সিলিন্ডারের দাম। এখন 6,500 টাকা দিয়ে সিলিন্ডার নেওয়ার থেকে আমার 15 টাকা কেজি দিয়ে কাঠ কিনে রান্না করা অনেক ভালো, কিনা তোমরাই বলো। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর ভালো লাগছিল না, মানে আমার রুমে চলে এসেছি। তো মেয়েটাকে টিউশন দেবো বলে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, মেয়েটাকে রেডি করে টিউশন পাঠিয়ে দিয়েছি। ওর বাবা এসে গেছে ডিউটি থেকে, ওই দিতে গেল। আমি বললাম আমার ভালো লাগছে না, তুমি যাও একটু দিয়ে আসো। তো ও দিতে গেল মেয়েটাকে টিউশন। তো আর ভিডিওটা এই অবধি ছিল, তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। আর এরকম এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।